রফিক মাদ্রাসায় পড়ে। সে নিতান্তই গরিব, ঘর ভাড়া নেওয়ার মতো তার সামর্থ্য নেই, তাই মসজিদে থেকে লেখাপড়া করে। কপালে যা জুটে তা দুবেলা খেয়ে দিনাতিপাত করতে লাগলো। এভাবেই কেটে গেল 2টি বছর। একদা তার বন্ধু বেড়াতে এসে তার অবস্থা জিজ্ঞাসা করলে তখন সে বলল, ভাত দুবেলা জুটলেও তরকারির তেমন ব্যবস্থা হয় না। এদিকে মসজিদের পাশে ছিল একটা হোটেল, তাই সকাল সন্ধ্যা হোটেলে যা রান্না হতো তার ঘ্রাণ নিয়ে ছাত্রটির খাওয়া হয়ে যেত। হোটেলের মালিক ঘটনা জানতে পেরে ছাত্রটির কাছে 2 বছরের বিল পরিশোধ করার দাবি করে বসলো। গরিব বেচারা হোটেলের মালিককে অনেক বোঝানোর পর নিরুপায় হয়ে কাজী সাহেবের কাছে গেল। কাজী সাহেব সবকিছু শুনে ছাত্রটিকে মূল্য পরিশোধ করতে বললেন। তখন সে অনেক অনুনয় বিনয় করে কাজী সাহেবকে বোঝাতে লাগলো, কিন্তু কাজী সাহেব নাছোড়বান্দা। অবশেষে ছাত্রটির কোনো কথাই শুনলো না। তখন ছাত্রটি নিরুপায় হয়ে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে কাজীর দরবারে উপস্থিত করলো। সে সময় সে কি পয়সা ইত্যাদির প্রচলন ছিল। কাজী সাহেব পয়সাগুলো পাকাতে ফেলে দিলেন। ঝনঝন করে আওয়াজ হলো। তখন কাজী সাহেব হোটেলের মালিককে বললেন, ভাই, পয়সাগুলির আওয়াজ শুনেছেন? তখন লোকটি বলল, হ্যাঁ শুনেছি। এরপর কাজী সাহেব বললেন, ঠিক আছে, এই আওয়াজ থেকেই আপনার মূল্য নিয়ে নিন। লোকটি তখন তার ভুল বুঝতে পারলো এবং নিরুত্তর হয়ে চলে গেল। আর কাজী সাহেব ছাত্রটিকে পয়সাগুলো ফেরত দিয়ে দিলেন।